কি একটা দিন আইলো, কয়দিন আগে বৃষ্টিতে সবকিছু ভেসে গেল, আর এখন গরমেতে বাইরে বেরিয়ে হওয়া যাচ্ছে না। আবার ওইদিকে হলো ফসল লাগাইছি, সে ফসলে পানিতে ভরে গেছে, এখন আবার গরমে মরলাম। ওহো, আবার ফসলে তো পানিতে ভরে গেল, আবার এই কয়দিন হলো আবার শুকায় কাঠ হয়ে গেছে, পুকুরিতে লাভ মারি। এত গরম পড়েছে, গরমে গাছটা ঘাইমা সব ছুটাই যাইতেছে। এ ভাইয়া হর্ষা, কি খবর তোমার? কেমন আছো? না ভাই, বেশি ভালো নেই, যে গরম পড়তেছে গরমে আর থাকতেই পারছে না। আরে ঠিক বলছো ভাই, এত গরম পড়ছে, শরীর মনে সব ঘাইমা পুরাই দেখতেছে। এই গ্রাম সে না আসলে খুব প্রচুর কষ্ট হইতেছে, প্রচুর গরম তো, এই তাপে আমার গোবল টোবল ভেঙে গেছে। হ্যাঁ ভাই, তা ভাই আপনি কি শহরে থাকেন নাকি? আপনার লোক মুখ দেখে তো মনে হচ্ছে আপনি শহরে থাকেন। হ্যাঁ ভাইয়া, আমি তো শহরে থাকতাম, তা আপনাদের এই গ্রাম তো ভালো না। এই গ্রামে এসে যা প্রচুর গরম, ওরে বাবা, আমার হেড আছে তো ঘাইমে পুরো শেষ হয়ে যাইতেছে, আমার গা তো পুরা দেখেন ঘাইমে গন্ধ করতেছে। এই গ্রাম তো আসলে পচা গ্রাম আপনাদের। তাই জন্য ভাই বলতেছি যে এত গন্ধ করছে কে ভাই? আপনার তো মনে হচ্ছে স্যার শহরে থাকেন, কিন্তু আপনার তো গায়ে এত গন্ধ কে ভাই? ভাই আমি মনে করছি ভাই আপনি শহরে থাকেন, তাও ভাই ক্ষতি পাচ্ছেন না, আপনি একটা সার মানুষ ভাই, আপনার গাড়িতে এত বাজে গন্ধ করছে ভাই। কি আপনি আমার এই দামি পারফিউমের দাম কত জানেন? আর এই দামি পারফিউম আপনি জীবনে চোখে দেখেছেন? এই কি দিয়ে বানানো আপনি জানেন? এটা বানানো হচ্ছে বাঘের রক্ত আর হচ্ছে ব্যাঙের ঘেলু, চেনেন ঘেলু, মাথার ঘেলু, ব্রেনের দাম কত আপনি জানেন? এটা দিয়ে দুটো মিক্স করে বানানো, এটার অ্যাভেলেবল তো কোথায় পাবেন না। এটা আমি হচ্ছে বিদেশ আমেরিকা থেকে আমার দুলাভাই এনে দিছে। আপনি বললেন কি? ভাই আপনি শোনেন তো ব্যাঙের গিলো মিলো না কি দিয়ে বানাচ্ছেন ভাই? আমার খুব বমি এসছে, আপনি শোনেন, যান কাজে যান ভাই, যান আমার বমি চলে আসছে। এই গ্রামের অশিক্ষিত মানুষগুলা কিছু বোঝে না, আর ঢাকা থেকে এসেছে, আমি আমাকে রেসপেক্টও করতে পারে। এই অশিক্ষিত মানুষগুলা আমাকে রেসপেক্টও করে না, এরা যে গ্রামে থাকে এরা বুঝাইয়ে দিল। না মানে আর হইলো না, এভাবে চললে তো আর হচ্ছে না। বাড়িতে ভাত টাত খাতে গেলে মা কয় ইনকাম করিস নে, বাপ কয় এ করিস নে, খালি ঘুরে বেড়ায় সাত দিন, হচ্ছে না আসলে এইভাবে। আর দেখি এটা ইনকামের লাইন না করলে তো হচ্ছে না, এভাবে ঘুরে বেড়ালে তো আর জীবনে হবে না, এভাবে আর হচ্ছে না। বাড়ি গিরেই খালি ভাত খাওয়ার সময় মা কয় হেনে যা, ওখানে কাজ কর, হ্যান কর, লাইন কর। আবার বাড়িতে আব্বা তো কয় বিদেশ যা, পাসপোর্ট কর, এ কর তা কর, বিদেশ যে ইনকাম করতে হবে, হচ্ছে না এভাবে। আর তো আর কি করবো, আমি তো বাড়ি কইছি আমার একটা সুযোগ দিই, সময় হবে, এলে আমি একটা কিছু করতে হবে, একটা ভালো কিছু করলেই মান সম্মান পাওয়া যায়, বিদেশ না দিয়ে বাড়িতে সময়ই দিচ্ছে না। সে বাড়ি কানে গোড়া ঘাবে করে খালি বিদেশ যা, হেনে যা, ও যা। নিজের চাচারাই যদি বলে যে ছেলেমেয়ের মাকে কাছে ক্লিক দেয় যে বই বেছে আমার ছেলে সেটেল হয়ে গেছে, কী করবে? আমার মা বাবা তো স্বাভাবিক কবেই তো একজন, আর ছেলেমেয়েরা কিছু করবো, এলাকাতে কিছু করতে হবে, মান সম্মান একটা না করলে হচ্ছে না, এলাকাতে কিছু করতেই হবে, করে দেখাচ্ছি না এইভাবে আর হবে না। বাড়ি টেনশন দেবেই না, বাড়ির ভাষায় যদি কাকাটা ক্লিক বাজে, ছেলেরা বই বেছে এই বেছে বিদেশে সেটেল হয়ে যাবে, এলাকাতে কি যে করবো, ওটা এলাকায় কিছু একটা করতে হবে, এমন কিছু আর কি করবো। পাইছি ভালো একটা বুদ্ধি, এই বাস বেছে আজকে ইনকাম করতে হবে, কিছু একটা করতে হবে। দেখে একটা ধান্দা বাড়ি, একটা বললোদের খুঁজতে হবে, বাস বেচতে হবে, আজকে বাস বেচতে হবে, বাসে ধান্দা মারতে হবে, দেখে একটা বললোদের পায় নাকি কোনো বললোদের। এই গ্রামের মানুষগুলা আসলে অশিক্ষিত মূর্খ হয়, আসলে এই গ্রামের মানুষগুলা এরকমই হয়। আমি গ্রামে এসে অনেক বিপদে পড়ে গেছি। ওহো, আমি আসার সময় দেখে আসলাম যে একটা নদী, আমার এখন মনে করছে যে নদীর মাঝখানে আমি একটা ওয়াটারফল বানাবো, আমি ওখানে একটা বাড়ি বানাবো, ওখানে একটা বাঁশের তৈরি বাড়ি থাকবে আমার, আমি ওখানে নিরিবিলি থাকতে পারবো সারা রাত। এখানে তো অনেকগুলা বাঁশ আছে, আমি এখানে এই বাঁশ বিক্রেতাকে কোথায় পাই? এই লোকটার কাছ থেকে আমার অনেকগুলা বাঁশ কিনতে হবে। হ্যালো ভাই, হ্যাঁ আরাম করবেন, ও সমস্যা নেই, বাস 500 পিস আছে, কাটা হয়ে যাবে না, সমস্যা নেই। আপনি একটা ট্রাক পাঠিয়ে দিয়ে নেন, কি শোনা যাচ্ছে? চাপ নেন না, আরে সমস্যা নেই, পাঠিয়ে দেবেন বাস 500 পিস। ওকে 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 রাখি ভাই। এই ভাইয়া, ভাইয়া হোয়াটসঅ্যাপ,
ভাইয়া কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ ভাই ভাই রাখেন, ট্রাক পাঠিয়ে দেন বিকেলে। ওকে ওকে রাখেন। ই ভাইয়া এই বাসগুলা কি সবই কি আপনার? তার মানে এই বাস ধারে আমার। ওহো ভাইয়া, আমি তো আপনারই খুঁজেছি। ওঠেন তো, ওঠেন ভাইয়া। ভাইয়া আমি যেই জন্য গ্রামে এসেছি, আমি কিন্তু ঢাকায় থাকি। আমি গ্রামে এসেছি যে আপনাদের এই যে নবগঙ্গা ব্রিজ আছে না, হ্যাঁ। ওর নিচে আমি একটা ফ্ল্যাট বানাবো, ও, একটা ভালো। বাসা বানাবো। তা ভাবতেছি যে বাঁশের বম্বু তৈরি করব, একটা বাসা তৈরি করব, ওখানে আমি থাকবো। হ্যাঁ হয়। তা ভাইয়া এখানে কি অনেক বাস আপনি দিতে পারবেন আমারে? ও ভাই আপনি চাপ নেন না, আপনি গ্রামের মেহমান, যেসব বাস লাগবে আমি আমার ঝাড়িতে দেবো সব, বুঝেছেন ভাই? ওহো, গ্রামে একটি মাত্র শিক্ষিত এবং স্মার্ট লোক পেলাম, আর সবই মূর্খ যায়। না না কোনো সমস্যা নেই, আপনারা মেহমান গ্রামের সার মানুষ, আপনাকে একটা সম্মান দেওয়াটা আমার কর্তব্য, বুঝেন না? তো ভাই কয় বেশি বাস লাগবে আপনার? বাস কয়টায় লাগবে? ও ভাই, একটা বাড়ি বানাতে কতই বা বাস লাগবে? এক 5,000 পিস দিয়ে না আমারে। কি ভাই কি কম, 5,000 পিস বাস লাগবে আপনার? ভাই 5,000 পিস বেশি হয়ে যায় না? আপনি 500 পিস দিয়ে নেন বাস, আমার সমস্যা নেই। ও ওকে ভাই কোনো চাপ নেন না, 500 পিস নেবেন না, আমি আপনার 600 পিস দেবো, 100 পিস। ওহো, গুড ম্যান গুড ম্যান, তুমি তো অনেক ভালো ছেলে। আমি তো তোমার মতো লোককেই খুঁজছিলাম। তুমি অনেক ভালো ছেলে, তুমি অনেক শিক্ষিত ছেলে, তুমি অনেক কিছু বোঝো, অনেক কিছু তাড়াতাড়ি বুঝে ফেলো। ওকে স্যার আপনি চাপ নেন না, কি রাখে আমি বিজে পারে বাড়ি ঠাই দেশ মানে আমার লোক দেবো, ওকে জাননি মানে। ও স্যার কিছু টাকা অ্যাডভান্স দেবেন নাকি আমার? মানে স্যার বুঝেছেন 5 ট্রাক বাস একজনে গেছে, একটা ফার্ম তৈরি হচ্ছে, এজন্য না টাকা আমাকে সব অ্যাডভান্স দিয়ে দিছি। এখন তো আপনার টাকাটা দিলেই ভালো হয়, গাড়ি ভাড়া মানে হয়তো টাকাটা দিলি অ্যাডভান্স। মানে স্যার মনে করেন এই 500টা ট্রাক গেছে, তার নাস্তা পানি খরচ ট্রাকে ভাড়া দিয়ে পাঠাই দিছি। আপাতত হাতে অনেক ক্যাশ নেই, দিলে ভালো হতো। ওহো ইয়াং ম্যান, নো প্রবলেম নো প্রবলেম, আমি আছি তো, আমি আছি তো। না হাত মারো, এই কিছু রাখো, আমি আবার বাস নেওয়ার দিনকে তোমারে দেবো সব কিছু, ঠিক আছে? ওকে ওকে স্যার। এখন আমার বাসায় জন্য বাসটা পৌঁছায় যায়, আমি আপনি না চলে যাচ্ছি। আপনি না পরে দেখাবে না। ওহো ভালো করে শহরের ছাড়টা পাইলাম, এই যে 30,000 টাকা অ্যাডভান্স পালাম বাসের বলদের পেয়ে, লাভ হলে বাড়িতে একটু সিল করে। ওহো, এটা তো ব্যাডমিন্টন কোর্ট। এই আঙ্কেল, আঙ্কেল আপনি ব্যাডমিন্টনও খেলেন? বাহ বাহ, গুড গুড। এই গ্রামের মানুষ আবার শিক্ষিত হয়ে যাচ্ছে, গুড গুড। আরে আঙ্কেল, আপনি সেই লোক না, সেদিনকে দেখা হলো, আপনি সেই লোক না? ওহো আঙ্কেল, আমি তো আপনাকে অশিক্ষিত মূর্খ ভাবছিলাম, আপনি দেখি অনেক শিক্ষিত। আপনি ফেভারিট খেলাটা খেলছেন, ব্যাডমিন্টন খেলছেন, আপনি আপনি তো অনেক শিক্ষিত। না না না, এ আমি খেলবো না, আমার বাচ্চারা খেলবে, আমি বেঁধে দিচ্ছি। ওহো, ওল্ড মফিস ম্যান, আমি তো ভাবছি এ খেলছে, ও অশিক্ষিত গ্রামের লোক অশিক্ষিত হয়, জীবনে কি শিক্ষিত হতে পারে এরা? ওহো, আমি এই যে অ্যাডভান্স টাকা দিয়ে বাস কিনেছিলাম, ওই বাসগুলো নিয়ে আসি। ওই ছেলেটা কি আমার সাথে তাহলে প্রতারণা করলো? গ্রামের একটা লোকও ভালো না। আমি কি জন্য যে গ্রামে এসেছিলাম, দেখ